হ্যালো, তো আজকে আমি বলবো যে আমি কিভাবে চিকেন রান্না করি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সেটা গরমও হতে দিলাম। গরম হয়ে যাওয়ার পর আমি একটু চিনি দিলাম, চিনিটাকে একটু লাল লাল করে ভাজলাম যতক্ষণ না চিনিটা একটু লাল হচ্ছে। তারপরে আমি ওতে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্টটা আমি আগে থেকেই করে রেখে দিয়েছিলাম। এরপর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু ব্রাউন রং হচ্ছে ততক্ষণ। এরপরে আমি আস্তে আস্তে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর একটু কষেও নিলাম। আমি আগে থেকেই আদা এবং রসুন বেটে রেখে দিয়েছিলাম। এরপর আস্তে আস্তে সেগুলো দিয়ে দিলাম লঙ্কা বাটা। লঙ্কাটাও আমি আগে থেকেই বেটে রেখে দিয়েছিলাম, কারণ কি লঙ্কার চেরা বা শুকনো লঙ্কার থেকে আমি বাটা লঙ্কাই বেশি পছন্দ করি, এতে টেস্ট ভালো আসে। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। প্রথমে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, তো মনে হলো এতেই ঠিকঠাক হয়ে যাবে। তারপরে মনে হলো যে না, এতে হবে না। এরপর আমি আবার হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই দুটো একসাথেই গুঁড়ো করে রাখা ছিল। এরপর এগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আস্তে আস্তে কষে নেওয়ার পর আমি একটু চারিদিকটা পরিষ্কারও করে নিলাম। এরপর দেখে মনে হচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, সেই জন্য আমি আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। ওটা আমি আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেখানে নুন, হলুদ, তারপর হয়েছে লঙ্কা পেস্ট, পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট আর একটু কাঁচা সরষের তেল ওগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি সেগুলো মশলার মধ্যেই দিয়ে দিলাম এবং ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম নুন, কারণ কি নুন এখন কম লাগবে। প্রথমে আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, সেই জন্য এখন নুনটা কম লাগবে। এরপর আমি দিয়ে দিলাম আলু, কারণ কি আমাদের চিকেনের সাথে আলুটা খুবই যায়।